সেন্টার কমিটির দায়িত্বটা কি? যারা যারা আহ্বায়ক কমিটিতে আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা 17 বছর কথা বলতে পারিনি, আমরা 17 বছর আমরা রাস্তায় দাঁড়াইতে পারি নাই, নিঃশ্বাস নিতে পারি নাই। নির্বাচনকে নির্বাসিত করছে। আমরা সামনে আগামী 12 তারিখ নির্বাচন, আমরা ভোট বাক্স ধানের শীষের পক্ষে আপনার আমরা যে নির্বাচন, যেটা আমাদের প্রার্থীর পক্ষে ধানের শীষে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো। এখানে নির্দেশনা হলো, আপনারা আমাদের ভিতরে অনেকে মতভেদ থাকতে পারে, কেউ নেতা যার যার, প্রার্থী সবার, ধানের শীষ সবার, এখানে আমাদের ভিতরে কোনো মতভেদ থাকবে না। আমাদের শত্রু হলো যে পতিত আওয়ামী লীগ, ফেসির শক্তি, আরেকটা হলো 71-এর পরাজিত শক্তি। দুটা শক্তিকে ফেস করতে হবে আমাদের। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আমাদেরকে বুঝাইতে হবে যে 71 সালে জামাত কি করছে আমাদেরকে। ওরা ধর্মের দোহাই দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করতেছে, এগুলো বন্ধ, প্রতারক। আমাদেরকে বুঝতে হবে আমরা যে প্রত্যেক 91, 96, 2006 প্রত্যেক সময় আমরা 24 নম্বর ওয়ার্ড থেকে 10,000, 20,000 ভোটে জিততাম। এভেন কি আমরা 111 সময় প্রজেক্ট প্রোগ্রামে তখন আমরা 4,000 ভোট জিতছিলাম। এইবার আমরা ইনশাল্লাহ, আপনারা যদি সবাই ভোট দিতে পারেন, সবাইকে ক্যান্ডিডেট নিয়ে যেতে পারেন, ইনশাল্লাহ আমাদের প্রার্থী আমাদের 24 নম্বর ওয়ার্ডের রেকর্ড সংখ্যক 50 থেকে 60,000 ভোটে দিবে। এই আপনাদের সহযোগিতা চাই সবাইকে। কোনো মনে বিশেষ করে আপনারা বাবলুকে সহযোগিতা করবেন, আপনাদের ইউনিয়নের সুখ দুঃখের সাথে ওর সব সমস্যা সমাধানও করবে। প্রার্থী আপনাদের সাথে যোগাযোগ করবে, আপনাদের সবাইকে নিয়ে প্রার্থীর সাথে আমরা বসবো। 22 তারিখ পর্যন্ত প্রচারণা আমাদের বিধিনিষেধ আছে। 22 তারিখের পরে প্রার্থীর কিছু প্রচারণা আসবে। আপনার ঘরে ঘরে আপনার লিফলেট দিবেন, একটি দফার এগুলো লিফলেট দেওয়া হবে আপনার 22 তারিখের পর থেকে। এখন আমরা এই কদিনের কাজটা কি, আপনারা একজন একজন করে, এই যে বাবু বলছে আপনাদের যার যার শ্রমিক যাবে শ্রমিকের কাছে, শিক্ষক যাবে শিক্ষকের কাছে। আমাদের দায়িত্ব যে লেখাপড়া যারা জানে তারা যাবে, তারা বুঝাবে, ভোটের জন্য বুঝবে কেন বিএনপিকে ভোট দিবে, কেন ওদেরকে ভোট দিলে দেশটা ধ্বংস হয়ে যাবে, বুঝাইতে হবে। সবাইকে ধন্যবাদ, সবাই কাজ করবেন ইনশাল্লাহ। ওনার কথায়, ওনার আচরণে, ওনার বিহেভিয়ারে আমরা এতটুকু বুঝতেছি যে ওনাকে দিয়ে দেশের উন্নতি হবে, দলের কাজে আসবে। এখানে প্রার্থী বড় কথা নয়, কেন্দ্র থেকে নির্দেশনা, সবাই একসঙ্গে আমরা ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। সেই লক্ষ্যে আমরা আজকে মিস্ত্রিপাড়া কেন্দ্র কমিটি প্রায় চূড়ান্ত পর্যায়ে আপনাদের মতামতের পরিপ্রেক্ষিতে এখানে একটি শক্তিশালী কমিটি করা হবে। সেই কমিটি প্রত্যেক সদস্য তার উদাহরণ একদম শ্রমিক, একজন অফিসিয়াল কোনো সার্ভিসম্যানকে ভোট সম্পর্কে বুঝাতে পারবে না। লেভেল টু লেভেল শ্রমিকদেরকে বুঝাবে, চাকরিজীবীদেরকে বুঝাবে, ব্যবসায়ীদেরকে বুঝাবে। এভাবে আমরা বিএনপি সরকার গঠন করলে কি কি উন্নতি করবে 31 দফার আলোকে জনাব তারেক রহমানের প্রার্থী, চট্টগ্রামের সন্তান মরহুম আব্দুল্লাহ নোমানের সুযোগ্য পুত্র, তিনি উচ্চশিক্ষিত এবং সৃষ্টিশীল কাজের মাধ্যমে উনি প্রমাণিত করেছেন। ওনার কথায়, ওনার আচরণে, ওনার বিহেভিয়ারে আমরা এতটুকু বুঝতেছি যে ওনাকে দিয়ে দেশের উন্নতি হবে, দলের কাজে আসবে। এখানে প্রার্থী বড় কথা নয়, কেন্দ্র থেকে নির্দেশনা, সবাই একসঙ্গে আমরা ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। সেই লক্ষ্যে আমরা আজকে মিস্ত্রিপাড়া কেন্দ্র কমিটি প্রায় চূড়ান্ত পর্যায়ে আপনাদের মতামতের পরিপ্রেক্ষিতে এখানে একটি শক্তিশালী কমিটি করা হবে। সেই ওনার কথায়, ওনার আচরণে, ওনার বিহেভিয়ারে আমরা এতটুকু বুঝতেছি যে ওনাকে দিয়ে দেশের উন্নতি হবে, দলের কাজে আসবে। এখানে প্রার্থী বড় কথা নয়, কেন্দ্র থেকে নির্দেশনা, সবাই একসঙ্গে আমরা ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। সেই লক্ষ্যে আমরা আজকে মিস্ত্রিপাড়া কেন্দ্র কমিটি প্রায় চূড়ান্ত পর্যায়ে আপনাদের মতামতের পরিপ্রেক্ষিতে এখানে একটি শক্তিশালী কমিটি করা হবে। প্রত্যেক সদস্য তার উদাহরণ একদম শ্রমিক, একজন অফিসিয়াল পক্ষ থেকে, আব্দুল্লাহ নোমানের পরিবারের পক্ষ থেকে
আমাদের 10 আসনের পক্ষ থেকে, আমাদের 24 নম্বরের পক্ষ থেকে পুরো দায়িত্বটা আমাদের মিন্টু ভাইয়ের। আপনারা সবাই যে কোনো বিষয়ের মধ্যে আমাদের এলাকার মধ্যে আমার সাথে যোগাযোগ করবেন, আমার না হলে মিন্টু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। যেভাবে হয় একজনকে একসাথে যার যার পরিবারকে তেতে নিয়ে আসবেন। আর রোডের মধ্যে আমাদের কর্মী বাহিনী থাকবে, যদি কোনো সমস্যা হয় আপনাদেরকে সবাই এবং দেখবে। নির্বাচনের ভোট কেন্দ্র পাড়া দিতে হবে এই 200 জনকেই। নির্বাচনের 200 জনকে ভোট কেন্দ্রে পাড়া দিতে হবে। নির্বাচনের ভোট কেন্দ্রের সবাইকে থাকতে হবে, সচেতন থাকতে হবে। কারণ গণনা পর্যন্ত সবার উপস্থিতির জন্য আমরা সবগুলো ব্যবস্থা সাইডের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে। আপনারা শুধু কোনো নির্ভয়ে ভোট দিতে যাবেন, এখানে আর কোনো ভয় নাই। ভোট দিবেন না, ভোট দিবেন, ভোট দিতে যাবেন নিজের মন দেওয়া হবে, ভোট দিতে হবে, দিবেন। ভোটরা নিয়ে যাবে। এবং আমাদের মার্কাটা হলো দানের শীষ। এটাই আপনারা সবসময় মনে রাখবেন। আপনাদের বোনদেরকে বলবেন, মাকে বলবেন, দাদাকে বলবেন, ভাইকে বলবেন, সবাইকে, মুরব্বীকে বলবেন যে আমাদের মার্কাটা হলো শুধু দানের শীষ। নেতা যার যার দানের শীষ সবার কথা বুঝছেন। তাইলে এখানে আমার বড় ভাই মিঠু ভাই যা বলার বলে দিচ্ছে। এখানে আজকে থেকে আমরা কাজে নামে পড়বো। 22 তারিখে তারা আসতে পারে নাই, তারা আমাদের সাথে আসবে। সবাই একসাথে একে কাতারে কাজ করবে। আমাদের মার্কা হলো দানের শীষ। সবাই আমরা এই প্রতীকের মধ্যে একতাবদ্ধ থাকবো, কাজ করবো সবাই মিলে। আমাদের শুধু একটা কাজ করতে হবে, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটের দিন সকালে উঠতে হবে, একটু কষ্ট করবেন আপনারা। এই ভোটের দিন ভোট সকালে উঠবেন, সবাইকে ভোটে নিয়ে কোন পর্যন্ত আমাদের শুনানি না হয় ততক্ষণ পর্যন্ত পাহারা দিয়ে কেন্দ্রে বসবে। শুধু একটা দিন আপনারা কষ্ট করবেন, এতদিন কষ্ট করেন, 17 বছর কষ্ট করেন, একটা দিন আপনারা পারবেন না। এই প্রতিজ্ঞা নিয়ে আপনারা সবাই মধ্যে করে আজকে আমার সমাপ্তি করলাম। এমপি দরকার আছে না? সুতরাং সাইদ আল নোমান হচ্ছে সুশিক্ষিত, অনেক জেন্টাল একজন মানুষ, যে মানুষটি সবার কাছে মিশে সবার সাথে থাকে। ওই ধরনের নেতা এমপি তো আমরা চাই। তাহলে আমরা সবাই টার্গেট রাখবো সাইদ আল নোমান ভাইকে কিভাবে আমরা জিতাবো, এটাই আমাদের সবাই লক্ষ্য, আর কিচ্ছু না। আমাদের লক্ষ্য থাকবে এটাই, সাইদ আল নোমান ভাইকে আমরা জিতাবো। যাই হোক, এখন লক্ষ্য করে সামনে নির্বাচনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং প্রত্যেকটি সেক্টরে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটি ইউনিটে আমাদের সিনিয়র ভাইয়েরা ইতিমধ্যে সেন্ট্রাল কমিটি করেছে। ওই সেন্ট্রাল কমিটির সিনিয়র যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা বিশেষ করে দায়িত্ব নিয়ে আপনারা কাজ করবেন। প্রত্যেকটি ইউনিটে কে কে আছেন ওই ইউনিটের সভাপতি সেক্রেটারির সাথে আপনারা আলাপ করবেন। আপনার মতো করে ওনারা যদি ভুল করে আপনারা দেখা দিবেন, আপনারা ভুল করলে ওনারা দেখা দিবেন। মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে দল মত নির্বিশেষ সবাইকে নিয়ে এই নির্বাচনে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। জনগণকে নিয়ে আমাদেরকে ভোট কেন্দ্রে যেতে হবে। এটা হচ্ছে মূল দায়িত্ব এবং মূল বক্তব্য আমাদের। যাই হোক, এখন আব্দুল রহমান ভাইয়ের জন্য, ডাক্তার সাদাত ভাইয়ের জন্য এবং আমাদের সকলেরই গর্ব, ইয়াং জেনারেশনের আমাদের যে ইয়াং জেনারেশন পজিশন এখন বর্তমানে বাংলাদেশে একটি আইডল হয়ে দাঁড়িয়েছে, সেই জনাব সাইদ আল নোমান ভাইকে জিতাবার জন্য আমাদেরকে কষ্ট করতে হবে সবাইকে। আপনারা সবাই সবার অ্যাঙ্গেল থেকে একটু কষ্ট করে যাবেন। তো আপনারা সবাই সবার জায়গা থেকে শক্ত মজবুত হয়ে থাকবেন। আমার সিনিয়র নেতৃত্ব এখন